আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি শুরুতেই দেখলেন ভিডিওর যে মাছ ভাজা করতেছি, এটা ছিল ইলিশ মাছের মাথা, লেজ আর মাছ। তো এখানে আমি কিন্তু তেল দিলাম, রান্না যে রেগুলার তেল। তারপর তেলটা গরম হয়ে ওঠার পর এখানে রসুন বাটা দিলাম। রসুন বাটাটা একটু আমি বেশি পরিমাণে দিলাম। টক রান্নাতে রসুন বাটা একটু বেশি দিলে ভালো লাগে, যেটা অন্যান্য তরকারিতে এতটা দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিলাম। আর যে কোনো টক রান্নাতে কিন্তু আমি বাটা পেঁয়াজটা দিয়ে থাকি, তাতে করে টক রান্নাটা যে ঝোল থাকে সেটা কিন্তু একটু ঘন হবে। তো আমি পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নিলাম। আমি আজকে মজাদার আমের টক রান্না করব। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি আরও বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, তারপর হলুদ গুঁড়া দিয়ে আবারও মশলার সাথে মিলিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। আমি দেখুন মশলাটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে আরও খুব ভালো করে মশলাটা কষে যায়। আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই দেখুন আমটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। কাঁচা আমের টক, মজাদার টক রান্না করার জন্য। তো আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন ঢাকনাটা সরিয়ে আমার যে মশলাটা কিন্তু একদম কষে গিয়েছে। এবার ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আমের টুকরোগুলো খুব ভালো করে মিলিয়ে নিলাম। তো আরও কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, লেজ আর অন্যান্য মাছের যে পিসগুলো ছিল সেটা দিয়ে আমি অন্য সবজি রান্না করব। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, অনেকক্ষণ জাল করলাম। জাল করার পর দেখুন আমার প্রায় টক রান্নাটা হয়ে গিয়েছে। এবার ধনেপাতা দিয়ে চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দেব। আর এই গরমে এরকম একটি টক রেসিপি থাকলে দেখা যায় যে চেটে পুটে ভাত খাওয়া যায়। আর খেয়ে কিন্তু আবার ইচ্ছে করে ভাত খাওয়ার জন্য। অনেক লোভনীয় লাগতেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমি একটু এরই ফাঁকে লবণ চেক করে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, তাই আমি আর একটু লবণটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর এখন আবারও নাড়াচাড়া করে দিলাম লবণ দেওয়ার পর। দেখুন প্রায় হয়ে গিয়েছে আমার মজাদার আমের টক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ।